এই চাঁদের হাট 2 টাকার ঈদ শপিং নামের একটা আয়োজন করে থাকি। এটা মূলত পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়ে আসছি আমরা। তো এই আয়োজনটার মূল উদ্দেশ্যই হচ্ছে ওদের মুখে হাসি ফোটানো আর ঈদের আনন্দ সব দিকে ছড়িয়ে দেওয়া। তো আমাদের মা বাবা যা টাকা দেয় সেগুলো থেকে আমরা ঈদের টাকা বলেন আর কিছু টাকা বাঁচিয়ে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি। আমরা চেয়েছি যে তারা সব সময় যাতে বড় মন নিয়ে বড় হয়। ওই 2 টাকা দেওয়ার পর কেনার পর ড্রেসটা মনে মাঝে ওদের যেরকম একটা আনন্দ উপভোগ হয় আর কি, ওইটাই অনেক। এবং আমরা চাইবো সামনের বছর আমরা যেন আরও বড় পরিসরে এই প্রজেক্টটা করতে পারি। আসলে অনুভূতিটা আসলেই প্রকাশ করার মতো না। আপনারাই দেখতে পাচ্ছেন সবাইকে উৎসাহে উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারছে। মূলত আমরা যে আমরা চিন্তাটা নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করেছি যাতে বাচ্চারা তাদের হীনমন্যতা না ভুগে এবং ঈদের মতো একটা উৎসবে তারা যাতে আনন্দ আমেজ নিয়ে উদযাপন করতে পারে। আপনারা দেখবেন যে কত শিশু যারা তাদের বাবা মা তাদেরকে পোশাক কিনে দিতে পারে না, এতে করে বাচ্চারা অনেক সময় খুশি থেকে বঞ্চিত হয়। কিন্তু আমরা চেয়েছি যে তারা সব সময় যাতে বড় মন নিয়ে বড় হয় এবং তারা এটা মনে না করে যে আমাকে এই কাপড়টা হয়তো এই আপুটা এমনি দিয়েছে, বা এই স্মৃতিটা হয়তো তার বড় হয়ে কিন্তু মনে হবে যে আমার ছোটোবেলাটা এরকম কেটেছে। কিন্তু সে যখন এটা মনে করবে যে একটা সংগঠনের পক্ষ থেকে আমি ছোটোবেলা এরকম টাকা দিয়ে একটা ন্যূনতম টাকা দিয়েও কিন্তু আমি এরকম কাজটা করতে পেরেছি বা আমি কাপড়টা পেয়েছি, বড় হয়ে কিন্তু সেই মানসিকতাটাই তৈরি হবে। সে বাচ্চাটা যখন প্রতিষ্ঠিত হবে সে চাবে আরও 10টা বাচ্চার যাতে সে দায়িত্ব নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা নিঃস্বার্থ পরিবার কাজ করে যাব। হচ্ছে পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু একটা করা, ওদের মুখে হাসি ফোটানো। আর আমাদের নিঃস্বার্থ পরিবারের অধিকাংশই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা মিলে আমরা ঈদের কেনাকাটা থেকে যত টাকা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে ইনভেস্ট করছি। তো এই আয়োজনটার মূল উদ্দেশ্যই হচ্ছে ওদের মুখে হাসি ফোটানো আর ঈদের আনন্দ সব দিকে ছড়িয়ে দেওয়া। আমরা গত কয়েকদিন ধরে একটা টুকন আছে, নির্দিষ্ট একটা টুকন রাস্তায় দিয়ে দিয়েছি। তো ওরা আজকে এখানে আসবে, আমাদের প্লেসও দিয়ে দিয়েছি এখানে লিখে। তো এখানে আসবে, টুকন এগুলো জমা দিবে, তারপর এগুলো কাপড়গুলো নিয়ে যাবে। 2 টাকা দিয়ে ওরা ক্রয় করে নেবে। অ্যাকচুয়ালি 2 টাকাটা হয়তো বেশিরভাগ জায়গায় আমরা এতে ফ্রিতে দিয়ে বা অনেক অনুষ্ঠান বা ইভেন্ট করার পর দেখা যায় ওরা নিচ থেকেই নিয়ে নেয়, কিছু টাকা দেয় না। বাট ওই 2 টাকা দেওয়ার পর কেনার পর ড্রেসটা মনে মাঝে ওদের যেরকম একটা আনন্দ উপভোগ হয় আর কি, ওইটাই অনেক। আমরা মূলত প্রায় দীর্ঘ 5 বছর যাবৎ নিঃস্বার্থ পরিবার নামে একটি সংগঠন নিয়ে পথ চলা শুরু করি। এখন আমাদের সংগঠনে প্রায় 120 জনের মতো সদস্য আছে, যারা সবাই স্টুডেন্ট, স্কুল কলেজ ভার্সিটি লেভেলের স্টুডেন্ট। আমাদের মনে করেন যে ঈদ আসলে পরিবার থেকে বা অনেকেই যে টাকাগুলো পায় ঈদের কাপড় কেনার জন্য বা শপিং করার জন্য, ওইখান থেকে মনে 20% বা 50% দিয়া দেয় অনেকে। এই টাকাগুলো অ্যাডজাস্ট করে আমরা যা হয় আর কি এই চাঁদের হাট 2 টাকার ঈদ শপিং নামের একটা আয়োজন করে থাকি। এটা মূলত পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়ে আসছি আমরা, যাদের নির্দিষ্ট কোনো ঘরবাড়ি নেই বা আব্বু আম্মু নেই, মারা গেছেন, তারা রাস্তার ফুটপাতে থাকে কিংবা ডাস্টবিনের যে বাসি খাবারগুলো ওগুলো তারা খায়। এইসব শিশুদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আর আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যেটা হলো গিয়ে যে আমরা একটি আবাসন প্রকল্প করে, আবাসন কেন্দ্র করে একটি মনে করেন ওদেরকে যে পথ শিশু সুবিধাবঞ্চিত শিশুরা আছে ওদেরকে শিক্ষার আলোকিত করে আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি যদি এইটা নর্মালি দিয়ে দিতাম কোনো টাকা ছাড়া, ওরা আসলে দিয়ে দিতাম ওরা কিন্তু একটা মনের ভিতরে আফসোস থেকে যেত যে ওরা দানের জিনিস বা এরকম কিছু একটা নিতেছে। 2 টাকা রাখার কারণ একটাই, ওরা যাতে নিজেদেরকে ছোটো মনে না করে বা হীন মনে না করে, ওরা অ্যাটলিস্ট অতটুকু বলতে পারবে যে আমরা ওই জামাটা কিনে আনছি। ওদের মনের একটু বিশালতা আরও উদার হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। তো আমাদের এই আয়োজনটা হচ্ছে বিগত 2 বছর ধরে আমরা এই 2 টাকা চাঁদের হাট প্রজেক্টটা করে থাকছি। এটা করার কারণ হচ্ছে যে গরিব পথ শিশু বাচ্চাগুলোদেরকে যাতে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা হচ্ছে এখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, কেউ এখানে আমরা কর্মজীবী না যে আমরা টাকা ইনকাম করি। তো আমাদের মা বাবা যা টাকা দেয় সেগুলো থেকে আমরা ঈদের টাকা বলেন আর কিছু টাকা বাঁচিয়ে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি, যাতে তাদের মুখে আমরা হাসি ফুটাতে পারি এবং আমাদের এই কাজটা দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়, সেজন্য আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দিই। তো অনেকে বলতে পারি এটা হচ্ছে আমরা শো অফ করছি। যদি কেউ বলে থাকে এটা শো অফ করছি, তাহলে হ্যাঁ এটা শো অফ। যদি শো অফে তাহলে অন্যকে অনুপ্রাণিত করা যায়, তাহলে এখানে আমি মন্দ দেখছি না। পথ শিশুদের সাহায্য করতে পারছি এবং খুব আনন্দ হচ্ছে। এর চেয়ে আনন্দ আর কিছু বলার নেই। আমরা হয়তো প্রতি বছরই এই 5 বছর যাবত আমরা এই কাজটা করতেছি। তো আমরা তো ঈদের যে শপিং করি সেটা থেকে কিছু টাকা, অল্প টাকা আমাদের যদি শেয়ার করি, হয়তো বা
আমরা এই পথ শিশুদের মুখে হাসি ফোটাবো। তো আমরা যারা স্বাবলম্বী পরিবারের আছি আমরা সাধারণত ঈদে ঘুরতে পারি, বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে পারি, কিন্তু যারা পথ শিশু সুবিধাবঞ্চিত শিশুরা তারা কিন্তু ঈদে এরকম পড়তে পারে না, যার কারণে ওদের বাবা মা আফসোস করে, যার জন্য আমরা এই প্রজেক্টটা আয়োজন করেছি। এবং আমরা যারা এই সংগঠনের মেম্বার আছি আমরা আমাদের ঈদের কিছু টাকা বাঁচিয়ে এবং বাইরে থেকে অনেক আত্মীয় স্বজন থেকে টাকা এনে এবং সামাজিক যোগাযোগ সাইট থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি, যা দিয়ে আমাদের এই প্রজেক্টটা করেছি। এবং আমরা চাইবো সামনের বছর আমরা যেন আরও বড় পরিসরে এই প্রজেক্টটা করতে পারি। গরিব যারা আছে, পথ শিশু যারা, তাদেরকে নিয়ে আমরা মূলত কাজটা করি। তো আমাদের প্রত্যেকবারই ঈদে আমরা এরকম কাজটা করে থাকি, যেমন আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা 2 টাকা পারি, বা আমাদের যে কালেক্ট আছে যেগুলা, মানে আমাদের সংগঠনের 100 জন প্লাস মেম্বার আছে, ওনারা সবাই মানে অন্যদের কাছ থেকে কালেক্ট করে যে টাকাটা করছে, ওই টাকা দিয়ে আমরা আসলে মূলত এই শপিংগুলো করছি শুধুমাত্র পথ শিশুদের জন্য। পথ শিশুদের জন্য আছে, মেয়েদের জন্য ড্রেস আছে, ভালো ভালো ড্রেস, ছোটোদের জন্য পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, টিকটা প্যান্ট আছে, এইগুলো আছে। পথ শিশু যারা আছে ওরা কিন্তু মূলত ঈদের দিন ভালো একটা পোশাক পরতে পারে না। আমরা অনেকেই ভালো একটা পোশাক পরি, বা আমাদের ফ্যামিলি মানে আছে যারা আমাদেরকে করতে পারে, তো ওদের জন্য মনে করেন এই পোশাকগুলো আমরা দিছি যে ওরা পরবে সেই জন্য।